আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করব না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একজন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরাও কেন ভিজবে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিজছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করো, 1 কাপ চা খেয়ে যাও না। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে, তোমরা 1 কাপ চা খেয়ে যাও। এবং দরকার তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও করিনি, আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে। তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা 1 কাপ চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও, আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো, আমারও জোড়াত আছে তোমাদের জন্য। তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ, আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। শেষ পর্যন্ত কালীঘাটে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কালীঘাটের পাঠশালাতে। যেটা শুনেই আমি খুবই অবাক হয়েছিলাম যে কালীঘাটে জুনিয়র ডাক্তাররা যাচ্ছেন, ওখানে ডাকা হয়েছে বলে ওখানেই ওনারা যাবেন। একটা সরকারি বিষয়, সরকারি দপ্তর আছে, স্বাস্থ্য ভবন রয়েছে, নবান্ন রয়েছে, বাড়িতে ডাকছেন। হতে পারে এটা মুখ্যমন্ত্রীর বাড়ি, কিন্তু তাও কালীঘাটের পাঠশালা শুনলেই তো একটা কেমন লাগে। সেখানে জুনিয়র ডাক্তাররা যাচ্ছেন, তারা রাজি হয়ে গেলেন। তো ওখানে গিয়েছিলেন ওনারা, কিন্তু গিয়ে ওই আর কি প্রথমে লাইভ স্ট্রিমিং এর দাবিটা করা হয়। যদিও যে চিঠিটা দেওয়া হয়েছিল সেখানে লাইভের কথা কোনো উল্লেখ ছিল না। তো মুখ্যমন্ত্রী বলছিলেন যে ওইরকম তো কোনো উল্লেখ ছিলই না, তাহলে এরকম দাবি কেন করছেন, কেন বারবার আমাকে অসম্মান করছেন। মুখ্যমন্ত্রী বলেন যে ভিডিও রেকর্ডিং হবে, সেটা আমরা করব, কিন্তু এখন দেওয়া যাবে না, বিচারাধীন একটা বিষয় রয়েছে, সুপ্রিম কোর্ট বললে দেব, এটা বলা হয়।
তারপরে বলা হয় ওই লিখিত একটা কিছু কি কি হয়েছে কথা লিখিত আকারে আমরা দেব, আসো ভিতরে আসো, এবং খুব ভালো ভালো কথা বলেছেন। ভিজবে না, চলে এসো, জামা কাপড় দেবো যাদের ভিজে গেছে, যদি মিটিংও না করতে ইচ্ছে করে এক কাপ চা খেয়ে যাও, মানে, এবং সেগুলো সব লাইভ লাইভ হচ্ছিল। মানে মানুষের মনে একটা অন্যরকমের রিয়াকশন তৈরি করার ক্ষেত্রে যে ধরনের কথাগুলো বললে হয় সেই কথাগুলো পরিষ্কার বলেছেন এবং রেকর্ডও করেছেন, হয়তো সেগুলো সুপ্রিম কোর্টে দেখাবেন। তো এইসব হলো কিছুক্ষণ, তারপরে যেটা হয়েছে এইসব বলে টলে মুখ্যমন্ত্রী আবার ঢুকে পড়লেন। তারপর যারা ডাক্তার তারা আবার নিজেদের মধ্যে মানে মিটিং করছিলেন। ডাক্তারদের সমস্যা হচ্ছে এদের মাথা অনেক, মানে প্রকৃত লিডারশিপের, মানে লিডারশিপ যেটা একজন যে নেতৃত্ব দেবেন তার অভাব। আবার ওই বাইরে থেকে ইনস্ট্রাকশন আসে, কিছু শক্তি ইনস্ট্রাকশন দেয়, এই করো এই করো, ফলে অনেকেই কনফিউজড। যারা এসেছেন 30-32 জনের টিম, তারা অনেকে কনফিউজড, কি হবে, কি সিদ্ধান্ত আসবে, সহজে সিদ্ধান্ত হয় না। আপনারা শুনবেন মাঝে মধ্যে মিডিয়াতে যখন খবর হয় ডাক্তারদের জিবি হচ্ছে, জিবি হচ্ছে তো হচ্ছেই, 2 ঘন্টা 3 ঘন্টা জিবি আর শেষ হয় না। এত মতামত, এত মতের পার্থক্য, একটা অংশ একভাবে চালাতে চায়, আবার বাইরে থেকে কোনো মানে ডিরেকশন আসে সেই মতো করে, প্রচন্ড মানে এই টাইপের গোলমেলে ধোঁয়াশা ভাব, মানে হজগজ ভাব আর কি এই কমিটির মধ্যে। তো অনেক সময় যেটা হয় ওই কারণে মানে মিসগাইড ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো এইসব হলো, অনেকক্ষণ ধরে মুখ্যমন্ত্রী বোঝালেন অমক তমক, এসব ভিতরে অমক তমক। তারপর ওনারা আবার নিজেদের মধ্যে মিটিং করতে গেলেন। তো মিটিং করতেও অনেকটা সময় লেগে গেল। তার মধ্যে মানে অনেকটা সময় এদিকে পার হয়ে গেছে। ওনাদের কথা অনুযায়ী, মুখ্যমন্ত্রী বা যারা ওনার ছিলেন ওনাদের কথা অনুযায়ী 3 ঘন্টা পার টোটাল। তো তারপরে যখন ওনারা নিজেদের মধ্যে মিটিং করে এলেন যে আমরা কোনো শর্ত রাখবো না, যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাই, এসে যখন তারা কথা বলছিলেন তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিন্তু মুখ্য সচিব ছিলেন এবং চন্দ্রিমা ভট্টাচার্য উনিও ছিলেন সেই সময়। দেখুন, আগে ভিডিওটা লক্ষ্য করুন যে ডাক্তাররা কতটা মানে নিঃশর্তে মিটিং করতে একেবারে রাজি হয়ে গেছিলেন। যারা শুধুমাত্র লাইভ স্ট্রিমিং না হওয়ার জন্য নবান্ন থেকে বৈঠক করে ফিরে গেলেন, যারা এখানে এসেও মানে লাইভ স্ট্রিমিং ছাড়াই রেকর্ডিং হলেই চলবে বলে প্রথম দিকে শর্ত দিচ্ছিলেন, তারাই এবার নিজেদের মধ্যে মিটিং করে কতটা গড়িয়ে গেছেন যে কোনো শর্তই নেই আমাদের, চলুন আপনার সঙ্গে বসি, মানে এইরকম জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তারপরেও দেখুন ভালো করে পাত্তা পেলেন না। আমি দর্শক আপনাদেরকে ওই রেকর্ডটা একটু শোনাই। নিজেদের মধ্যে মিটিং এর পরে যখন নিঃশর্তে মিটিং করার জন্য, বৈঠক করার জন্য রাজি হয়ে তারা এলেন, তখন সামনে দাঁড়িয়ে মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন কি কথা হলো। আমরা তো already 3 hours now. No, you asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay, but So now that we want to be on the same page as you all, so kindly allow us. so Now to go on, it's too late today. Too late. It's too late. PM's meeting is down. We are, ma'am, we are compromising on so No, many we are not aspects. compromising. We are compromising. It is a big Chalo, compromise. Absolutely, we can- Fight that fight. Anyway, that is not the subject. ठीक है। Today it's today. আপনারা তো সদিচ্ছা দেখাতে চাইছেন। সদিচ্ছা তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা। আমরা কেউ বলছি না তো। আজকে হবে না। আচ্ছা 3 ঘন্টা হয়ে গেছে, বসে আছেন, আমরা একবার রিকোয়েস্ট করেছি। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম প্রথম থেকে স্যার। আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। না ঘন্টা হয়ে গেছে তো আজকে পরে টাইম একটা টাইমের ও থাকে তো, 35 days। আমরা জানি না, না আমরা তো বললাম ভিতরে চলে আসুন। না স্যার, আমরা তো exactly 4 minutes back someone said कि আপনারা ঘড়ি আর ইয়েটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন।
We are ready to talk, sir. We are ready to talk. Okay. আর কথা বলতে রাজি হননি ওনারা। মুখ্য সচিব চন্দ্রিমা ভট্টাচার্য তারা নিজেদের মতো করে গাড়ি নিয়ে বেরিয়ে যান, আর মুখ্যমন্ত্রীও বাড়ি থেকে বের হননি। কোনো শর্ত ছাড়াই তারা কিন্তু বৈঠক করতে রাজি হয়েছিলেন। মানে কতটা শুধু হাত জোড় করছেন। আমি শুধু ভাবছি দর্শক এসব ভিডিও দেখে, এবং পরে তো দেখছিলাম মিডিয়াতে ওনারা কান্নাকাটিও করেছেন যে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, বলা হয়েছে চলে যান, না হলে বের করে দেবো, এরকম ওনাকে বলা হয়েছে। আমি দেখছিলাম মিডিয়াতে কান্নাকাটি করছেন ডাক্তার। আমি শুধু ভাবছি যে পরিস্থিতি কতটা চেঞ্জ হয়ে গেল। কি ছিল বিচারের দাবিতে গলার আওয়াজটা, কি ছিল ডাক্তারদের, ছিল ডাক্তারদেরকে বেশ করে রাজ্যের মানুষের ছিল। আজকে ডাক্তাররা কালীঘাটে গিয়ে হাত জোড় করছেন, কান্নাকাটি করছেন, স্যার একটু আলোচনায় বসার ব্যবস্থা করুন, একটু, আমাদের কোনো শর্ত নেই, কোনো লাইভ নেই, রেকর্ডিং নেই, কিছু নেই, একটু আলোচনা করার ব্যবস্থা করুন, একটু আলোচনা করার ব্যবস্থা করুন। হাত জোড় করছেন। হাত জোড় করে রিকোয়েস্ট করার কোনো জায়গা ছিল একটা সময় দর্শক? ছিল? ওনাদের আওয়াজ, ওনার সঙ্গে গোটা রাজ্যের মানুষের আওয়াজ, রাত দখল, দিন দখল, রাস্তা দখল, কি চলছিল? আজকে সেই মুভমেন্টকে কোথায় কালীঘাটের পায়ের তলাতে নামিয়ে দেওয়া হলো। আমি শুধু একটাই প্রশ্ন করব, কাদের জন্য এটা হলো? কাদের জন্য এটা হলো? আজকে ডাক্তারদেরকে এতটা কেন নিচে নামতে হচ্ছে, এতটা সারেন্ডার কেন হতে হচ্ছে? কোথায় মানে ভুল পথটা কোন দিক দিয়ে হয়ে গেল, ভুল ডিরেকশনটা কোন দিক দিয়ে হয়ে গেল, কাদের কথা শুনে এইরকমটা হলো? আজকে আমার সেই এই প্রশ্ন তুলব দর্শক, তোলার কথা। আজকে কালীঘাটে তারা গেছেন আলোচনা করতে। আজকে কি হলো? কালীঘাটে গিয়ে নিঃশর্তে তারা বৈঠকে বসতে চাইলেন। এতটা নিচে নামা তাদের কথা ছিল না, তারপরেও তাদেরকে দুয়ার থেকে কার্যত দূর করে দেওয়া হলো। কালীঘাটের দুয়ার থেকে কার্যত দূর করে দেওয়া হলো। এটা একটা চরম একটা অপমান, এটা চরম অপমান। আমি ডাক্তারদের এই অবস্থান বা যাদের ডিরেকশনে ওনারা চলেছেন, চলতে গিয়ে যেটা হয়েছে, আমি সেটা নিয়ে তো অবশ্যই বলছি, কিন্তু আমার নিজের একটা খারাপ লাগছে দর্শক। আমি এটা চাইনি যে ডাক্তাররা এইভাবে অপমানিত হবেন, কালীঘাটের দুয়ারে গিয়ে এইভাবে মানে অপমানিত হবেন, এটা আমি দেখতে চাইনি। এ দেখা আমার কষ্টে, আমার নিজের কষ্ট হচ্ছে, কারণ আমি নিজে একটা সময় এই মুভমেন্টের সঙ্গে ছিলাম বিচারের দাবিতে। আজকে কি অবস্থা? আজকে রিকোয়েস্ট করতে হচ্ছে মুখ্যমন্ত্রীর দরজায় গিয়ে এইভাবে। আজকে এইরকম অবস্থা হয়ে গেল, কোনো শর্ত ছাড়াই রিকোয়েস্ট, তারপরেও কোনো সাড়া নেই। আজকে এইরকম অবস্থাতে পৌঁছে গেল, কেন পৌঁছে গেল? দায়টা কার? আজকে ভাবতে হবে সেটা। আজকে ভাবতে হবে সেটা, যে মুখ্যমন্ত্রীর বিচার হবে বলে দাবি উঠছিল, মুখ্যমন্ত্রীর বিচার হওয়া দরকার বলে দাবি উঠছিল, সেই মুখ্যমন্ত্রী এখন ডাক্তারদের বিচার করছেন, ডাক্তারদের রিকোয়েস্টকে এইভাবে ফিরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ওনারা কিছু দাবি রেখেছিলেন, সেই দাবিটা যখন পালন করা হচ্ছে না, মানা হচ্ছে না, তখন ডাক্তাররা যখন নিঃশর্তে বসতে চাইছেন, সেটাও বলা হচ্ছে না। বলা হচ্ছে 3 ঘন্টার সময় চলে গেছে। ডাক্তাররা এতদিন ধরে মুভমেন্ট করছেন, 33 দিন 34 দিন পার হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে, হ্যাঁ একটু হয়তো সময় তারা নিয়েছেন। ডাক্তাররা তো একটা অগোছালো ব্যাপার, তো একটা বৈঠক করা গেল না। এটা কত বড় অপমান। আর এটা একেবারে যেচে অপমানিত হয়ে ঘরে ফেরা। এ তো কালীঘাটের দুয়ারে গিয়ে যেচে অপমানিত হয়ে বাড়ি ফেরা বা ধর্নায় ফেরা। এটাই বা কেন? টোটালটাই দর্শক মিসগাইড, টোটালটাই হচ্ছে মিসগাইড। যে কোনো জিনিসের একটা টাইমিং আছে, টাইমিং। একটা বল আসছে, যদি ব্যাটের সঙ্গে ঠিক টাইমিং না হয়, আপনি যত জোরেই মারেন, টাইমিং না হলে বলটা উপর দিকে উঠে যাবে, লোফা ক্যাচ হয়ে যাবে। আর টাইমিং হলে যত স্পিডে বল হোক, যত মানে কঠিন বল হোক, সে মাঠের বাইরে চলে যাবে। টাইমিংটা কিন্তু কোথাও একটা নষ্ট করে ফেলেছেন এই ডাক্তাররা কারো কথা শুনে। আজকে সেই জন্য এইরকম মানে শেষ মুহূর্তে যখন তারা মারতে চাইছেন, তখন লোফা ক্যাচ উঠে যাচ্ছে, আউট হয়ে ফিরতে হচ্ছে। এটা মিসগাইড হয়ে যাওয়ার ফল, এবং তার জন্য অবশ্যই আমরা দুষবো কোনো শক্তিকে, একাধিক শক্তিকে, যারা মিসগাইড করেছেন। আজকে দুয়ারে গিয়ে ডাক্তারদেরকে এইভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। ডাক্তাররা এইভাবে হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছেন, আর উপরের জলে, বৃষ্টির জলে তাদেরকে ভিজতে হচ্ছে। করুণ দৃশ্য লাগছিল দর্শক এইসব ভিডিও দেখে, করুণ দৃশ্য লাগছিল। আমরা এরকম চাইনি বিষয়টা, যে ডাক্তাররা এইভাবে অপমানিত হবেন। আবার কালীঘাটে গিয়ে, আমি তো কালীঘাটের নামটা শুনেই চমকে গেছিলাম, যে কালীঘাটে ডাকা হয়েছে, আবার ওনারা যাচ্ছেন কালীঘাট। আজকে কি হলো? যেচে অপমানিত হয়ে ঘরে ফিরতে হলো, যেচে অপমানিত হয়ে ঘরে ফিরতে হলো। তবে আমি একটা কথা বলবো শেষে,
যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, যেভাবে মিসগাইডেড হয়েছেন ঠিক আছে, ভুলে যান। কিন্তু আজকে যে অপমান আপনারা সহ্য করেছেন নিঃশর্তে মিটিং এ রাজি হয়ে যাবার পরেও, এবার আপনারা কিন্তু একটু শক্ত হন, এবার আপনারা একটু শক্ত হন। আর দিদি 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 আমাদের বাঁচান, আমাদেরকে যেখানে ডাকবেন সেখানে যাব, এইরকম নরম আর হবেন না। যদি এরপরও আপনারা নরম হয়েছেন, আর খুঁজে পাওয়া যাবে না আপনাদেরকে। একটা কথাই বলবো, আর খুঁজে পাওয়া যাবে না। আমি জানি না আপনারা কি করবেন এখান থেকে ফিরে। এবার কিন্তু আপনাদের গোটা রাজ্যের মানুষকে ডাক দিয়ে কঠোর আন্দোলন করা উচিত এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যার বাড়ির সামনে গিয়ে আপনারা অপমানিত হয়ে ফিরে আসছেন। ওনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে ডাক দিয়ে কঠোর আন্দোলন করা উচিত। ওই নির্দিষ্ট কয়েকটা পয়েন্টে 5 দফা, ওই 5 দফাতে থেমে থাকলে চলবে না। দরকার হলে 1 দফা করুন, 1 দফা। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এর বাইরে কোনো আর আপনাদের দফা দাবিতে মানে এইভাবে মানে স্থির থাকা ঠিক না। কারণ যে অপমান আজকে করা হয়েছে এটা সহ্য করার মতো না, এটা সহ্য করার মতো না। ফলে সমস্ত কিছু দফা দাবি বাদ দিয়ে 1 দফাতে আপনারা রাজি হন। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এর বাইরে আমাদের আর কোনো দফা নেই, আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই দাবিতে গোটা রাজ্যের মানুষকে ডাক দিন। যে সমস্যার সমাধান আপনারা চাইছেন, পার্মানেন্ট সলিউশন চাইছেন, আপাতভাবে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তার থেকেও আরো অনেক বড় সমাধান হবে। ঠিক মতো করে কাজ করতে পারবেন, রাজ্যের পরিবেশ ঠিকভাবে আসবে, মানুষ ঠিক করে পরিষেবা পাবেন, একটা সুন্দর বাংলা গঠিত হবে। আছে সেই সাহস? সেই সাহস কি ধরবেন আপনারা? যদি সেই সাহসটা ধরেন, ধরা উচিত আজকের এই ঘটনার পরে। শুধু মিডিয়াতে কান্নাকাটি করলে হবে না, কান্নাকাটি করে কিছু হয় না, মনকে শক্ত করে লড়াইটা করতে হয়, মনকে শক্ত করে লড়াইটা করতে হয়। একবার দিন না সেই ডাকটা, দেখবেন সবাই কিরকম আপনাদের পাশে ঝাঁপিয়ে পড়বেন। দিন না সেই ডাকটা, যদি সেই ডাক দিতে পারেন তাহলে বলবো আপনাদের জয় হবে। আর যদি সেই ডাক দিতে না পারেন, শুধু ধর্নাতে গিয়ে বসে মিডিয়া বাইটে নিশ্চিন্ত হয়ে থাকেন, ওই স্লোগান আর মিডিয়া বাইট, তাহলে বলবো আপনাদেরকে একটা সময় গিয়ে, হয়তো কালকেই না, খুব দ্রুতই আপনাদেরকে কাজে যোগ দিতে হবে। সমস্ত দাবি দফা বাদ দিয়ে, কোনো দফা দাবির আর কোনো কিছুর পূরণ হবে না। আগের জায়গাতেই আপনাদেরকে ফিরে যেতে হবে, উইদাউট এনি ডিমান্ড। দেখবেন। দর্শক বলবেন আপনাদের মতামত, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।